তোমাদের যাদের যাদের ফেসবুকের মধ্যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট বা প্রবলেম এসেছে তাদের জন্য এই ভিডিওটা, তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, নাহলে কিন্তু তোমরা অনেক বড় জিনিস মিস করে ফেলবে। তোমরা আগে বুঝে যাও ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট যে প্রবলেমটা এসেছে কিসের জন্য। তোমাদের হয়তো রিসেন্ট কয়েকটা ফটো ভিডিওর মধ্যে অনেক পরিমাণে ভিউস, লাইক এবং ফলোয়ার্স গেন করেছো, যার জন্য এই প্রবলেমটা এসেছে। এবং কি তারা মনে করছে যে তুমি এটা কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে বা আলাদা কোনো প্ল্যাটফর্ম থেকে সব নিয়েছো, এই জন্য তোমার কিন্তু সেম প্রবলেমটা দিয়েছে। অনেকেই আছে যে নিজের কন্টেন্টে কাম করে এবং তাদের কন্টেন্ট প্রচুর পরিমাণে ভাইরাল হয়, তারপরেও কিন্তু তাদের সেম প্রবলেমটা এসেছে। অরিজিনাল কন্টেন্টে কাম করার পরেও যারা কপি পেস্ট কন্টেন্টে কাম করেছে তাদের দিলে তাও মানা যায়, কিন্তু যারা অরিজিনাল কন্টেন্টে কাম করেছে তাদের কিন্তু সেম প্রবলেমটা এসেছে। তো তোমরা এটা সলিউশনটা আজকে তোমরা পেয়ে যাবে, তোমরা কীভাবে এটা সলভ করবে একদম স্টেপ বাই স্টেপ দেখে নাও, নাহলে কিন্তু অনেক বড় একটা ভুল করে ফেলবে। মাত্র একটা রিপোর্ট করলে কিন্তু তোমাদের প্রবলেম একবারে সলভ। তোমরা যদি নিজের অরিজিনাল কন্টেন্টে যদি কাম করে থাকো তাহলেই, আর যদি কপি পেস্ট কন্টেন্টে কাম করো তাহলে তোমাদেরকে 3 মাস ওয়েট করতে হবে। 3 মাস পরেই তোমাদের প্রবলেম সলভ হবে। ফেসবুক খুদ বলে দিয়েছে যে যাদের যাদের অরিজিনাল কন্টেন্টে কাম করো তাদের কিন্তু এটা করলে কিন্তু খুব দ্রুত সলভ হয়ে যাবে। এবং তোমার প্রোফাইলটা বারবার করে চেক করবে এবং তোমার সপ্তাহের মধ্যে 1 থেকে 2টা লাইভে আসবে, নিম্নে 5 থেকে 7 মিনিটের, তাহলেই তোমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তো তোমরা দেখো, যারা যারা কপি পেস্ট করো তাদের উদ্দেশ্যেও একটা কথা বলছি, তোমাদের যেগুলা ভিডিও কপি পেস্ট আছে সেগুলো তোমরা সম্পূর্ণ ডিলিট করে দাও। ডিলিট করে নিজের অরিজিনাল কন্টেন্টে কাম করতে থাকো, দেখবে তোমাদেরও প্রবলেমটা সলভ হয়ে যাবে 3 মাসের মধ্যে। যারা কপি পেস্ট কন্টেন্টে কাম করো তাদের এই প্রবলেমটা সলভ হতে একটু টাইম লাগবে, কারণ ফেসবুক আরেকটা মৌকা দিচ্ছে সবাইকে যে সবার ভুলটা সবাই শুধরে নাও। যদি শুধরে নাও তাহলে তো ভালো, এবং কপি পেস্টে যে কাম করছো তোমরা এটা ঠিক হয়ে গেলে তারপরে আবার পুরোটা কপি পেস্টে কাম করে কোনো প্রবলেম হবে না। এবং তো ফেসবুক তো বলেই দিয়েছে যে তুমি যে কোনো যখন কপি পেস্ট ভিডিও আপলোড করবে তার মধ্যে খালি তোমার একটু খালি ভ্যালু অ্যাড করবে, তাহলেই হবে, তাহলেই তোমার ওটা অরিজিনাল ভিডিওর মধ্যে পড়ে যাবে। প্রসেসটা কি করে তোমরা রিপোর্ট করবে এবং কি করে এটাকে সলভ করবে। রিসেন্ট দেখতে পাচ্ছ যে 16 তারিখে এরকম একটা আপডেট এসেছে যেখানে সব কিছু লেখা উঠে গেছে, এবং কন্টেন্ট মনিটাইজেশন যে যারা পেয়েছিলে তাদের কিন্তু কন্টেন্টটা মানে চেঞ্জ হয়ে গেছে, স্টারের যে মানে এটা ছিল সেটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো তোমরাও দেখে নাও তোমরা এটা কীভাবে সলভ করবে। কি মাত্র একটা রিপোর্ট করলে তোমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তো রিপোর্টটা কি করবে এবং কিভাবে করবে সেটা জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সবার প্রথমে চলে আসতে হবে ফেসবুক পেজের মধ্যে। যে পেজে তোমার এই সমস্যাটা এসছে সেই পেজের মধ্যে চলে আসবে। চলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর পেজ হ্যাজ সাম ইস্যু সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর প্রফেশনাল স্টেটাস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন দুটোতে লাল পড়ে গেছে। এখানে কি বলেছে, মনিটাইজেশন ইওর পেজ ইজ নো লঙ্গার আর্নিং মানি, আর পেজ রিকমেন্ডেশনটা কি বলেছে, নট রিকমেন্ডেবল। তো এখান থেকে তোমরা কি করবে, দেখতেই পাচ্ছ যে মানে আমি মনিটাইজেশন থেকে কোনো আর্নিং করতে পারবো না, এবং নট রিকমেন্ডেবল মানে কোনো নিউ ক্রিয়েটারের কাছে আমার পেজটা কিন্তু ওরা সাজেস্ট করবে না। তো আমি এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে রিভিউ ইস্যু উইথ ইওর পেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এখান থেকে দেখতে পাবে পিপল ক্যান স্টিল সি ইওর পেজ বাট দে মে নিড টু স্ক্রল লঙ্গার, মানে তোমার ভিডিও বা পোস্টের মধ্যে আগে যে পরিমাণে ভিউজ আসতো তার থেকে কিন্তু অনেক কম ভিউজ আসবে। এবং কি মানে অন্যান্য যে নতুন ক্রিয়েটার আছে তাদের কাছে কিন্তু তোমার ভিডিওটা সাজেস্ট করবে না। কি তারপরে কী বলছে, ইউর আর্নিং অ্যান্ড হোল্ড অ্যান্ড কোল্ড বি লস্ট পারমানেন্টলি ইফ ইউ ডোন্ট টেক অ্যাকশন। এনে কী বলছে, তোমার আর্নিংও কিন্তু হোল্ড করে দেওয়া হয়েছে এই অথেন্টিক যে প্রবলেমটা এসেছিলো তার জন্য। আর এখান থেকে দুটা কী বন্ধ করে দিয়েছে, উই উইল নট সাজেস্ট ইওর পেজ টু নিউ পিপল, মানে তোমার পেজ নতুন ক্রিয়েটারদের কাছে পৌঁছাবে না। আর ইউ ক্যান আর্নিং মানি ফ্রম ইওর কন্টেন্ট, মানে তুমি তোমার কন্টেন্ট থেকে আর্নিং করতে পারবে না। আর আগে তো এরকম ছিল না, আগে অন্য রকম ছিল। এই আপডেটটা 19 তারিখে এসছে, দেখতেই পাচ্ছ যে জুন 19, 2026, এবং কি অনেকজনের 16 তারিখ থেকে এসছে। তো তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যারা যারা নিজের অরিজিনাল কন্টেন্টে কাম করে থাকো তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমাদেরকে একটা প্রসেস বলবো, যে প্রসেসে মানে রিপোর্টটা যদি করো তাহলে কিন্তু তোমাদের সলভ হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। এবং কি যারা যারা কপি পেস্ট কন্টেন্টে কাম করো তাদের কিন্তু একটু টাইম লাগবে, কিন্তু তাদেরও সলভ হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। যারা যারা কপি পেস্ট কন্টেন্টে কাম করো তাদেরকে প্রথমে এটা করতে হবে যে তারা যে সমস্ত ভিডিও তারা অন্য প্ল্যাটফর্ম থেকে নিয়ে আপলোড করেছিল সেই সমস্ত ভিডিওকে প্রথমে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে নিজের ফেস ক্যাম ভিডিও বানাতে হবে, বানিয়ে তারপর সপ্তাহের মধ্যে 1 থেকে 2টা লাইভ করতে হবে, তাহলেই কিন্তু আর এই রিপোর্টটা যদি করে তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। আর যাদের যাদের অরিজিনাল
কন্টেন্ট আপলোড করতে, তারাও মানে আপলোড করবে এবং কি লাইভ আসবে। তোমরা একটু লাইভটা বেশি আসবে, তাহলেই তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো তোমাদেরকে আবার দেখাবো যে কী করে রিপোর্টটা করবে। তো সবার প্রথমে এখানের একটা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর এখান থেকে বের হবে, বেরিয়ে এখানের একটা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর আবার ব্যাক করবে, ব্যাক হয়ে আবার এখানের একটা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর রিপোর্ট করবে কিভাবে। এবার রিপোর্ট তোমাদেরকে যদি পেজ হয় তাহলে তো এখান থেকে করবে, আর যদি প্রোফাইল হয় তাহলে তাহলে তুমি কি করবে, যে প্রোফাইল থেকে পেজে রিপোর্ট করবে, তাহলে সম্ভাবনাটা বেশি আরও বেড়ে যাবে যে সলভ হওয়ার। কারণ এটা আমার পেজ হলো, তো আমি পেজ থেকে ডাইরেক্ট রিপোর্ট করব না, আমি প্রোফাইল থেকে তারপরে আমি রিপোর্ট করব। তাহলে কি হবে যে মানে এটা সলভ হওয়ার চান্সটা না অনেক বেশি বেড়ে যাবে। আর যাদের প্রোফাইল হয় তারা তো প্রোফাইল থেকেই করবে, আর যাদের পেজ হয় তারা কিন্তু প্রোফাইলে গিয়ে তারপরে কিন্তু আবার রিপোর্ট করবে। তো তোমরা দেখে নাও কীভাবে করবে। প্রথমে সুইফট করে নেব, করে নেওয়ার পর এখান থেকে কী করবে, যে 3 ডটে ক্লিক করবে, 3 ডট ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করবে, হেল্প অ্যান্ড সাপোর্ট, এই যেখানে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবে, বা মোবাইলটাকে একটু নড়ানড়ি করবে, তাহলে কিন্তু তোমাদের রিপোর্ট অ্যান্ড প্রবলেমটা মানে উঠে চলে আসবে, ওখান থেকে ইনক্লুড করতে পারবে। তো আমি এখান থেকে রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করব, তারপরে এই যেখানে দেখিয়ে দিচ্ছে যে নড়ানড়ি করলেই কিন্তু তোমার এই রিপোর্টের প্রবলেমটা উঠে যাবে। তো এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম, এখানে ক্লিক করব, ক্লিক করার পর ইনক্লুড। এবার এখান থেকে সিলেক্ট করতে হবে তুমি কিসে মানে রিপোর্ট করতে চাও। তো বললাম তো তোমার যদি পেজ হয় তাহলে তুমি তো প্রোফাইল থেকে রিপোর্ট করবে, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল থেকে রিপোর্ট করবে। তো আমার যেরকম দেখতে পাচ্ছি এখানে প্রোফাইলের অপশান আছে, পেজের অপশান আছে, আমার যেরকম পেজ, তো আমি পেজের এটা ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদেরকে এইটা এখানে পেস্ট করতে হবে, দেখতে পাচ্ছ এটা এখান থেকে পেস্ট করবে। পেস্ট করার পরে কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তোমরা এই ডেসক্রিপশানটা কোথায় পাবে, তো আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কপি করে তারপর কিন্তু পেস্ট করে দেবে। তো এখান থেকে কী করবে, আপলোড ফ্রম ফটো, তুমি যে ফটোগুলো নিয়েছিলে সেই ফটোগুলো এখান থেকে কিন্তু দিয়ে দিবে। তোমাকে যেগুলো বললাম সেগুলো কিন্তু এখান থেকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে তোমার কী হবে, যে তোমার স্ক্রিনশটগুলো নিতে বলেছিলাম সেগুলো এখান থেকে দিয়ে দিবে। আমি তো 3টা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তোমরা আবার কী করবে, ডাইরেক্ট এখানে সেন্টে ক্লিক করে দেবে। সেন্টে ক্লিক করার পর দেখতে পাওয়া যায় তোমার কিন্তু রিপোর্ট সাবমিট হয়ে গেছে। এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে কম বেশি পারলে তোমরা ডেলি লাইভ করবে 5 থেকে 7 মিনিটের জন্য। যদি করো তাহলে কিন্তু তোমার পেজের জন্য অনেক ভালো, এবং তারা খুব দ্রুত বুঝতে পারবে যে না এ নিজের অরিজিনাল কন্টেন্টে কাম করেছে, আমাদের ভুলবশত এটা দেওয়া হয়েছে। তো এটা করলে কিন্তু তোমাদের সবারই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর কার কী প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট করে নিচে বলবে। আর কারোর যদি কোনো সমস্যা হয়, এই ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে আমাকে ডিএম করতে পারো, আমি সেটা সলিউশন তোমাদেরকে বলে দেবো। বা এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, সেখানে তোমরা মেসেজ করতে পারো, তোমাদের সবারই প্রবলেম সলভ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়, আর ভিডিওটা যাতে তোমার জন্য ইউজফুল হয়। আর কারোর যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা।